আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আগে ভিডিওটা দেখেন, তারপরে কিছু বলতে হবে না। রাস্তা দিয়ে যাচ্ছি, আমার দিকে তাকিয়ে আছে। আজকে আমরা এখানে বসেছি, অসংখ্য মানুষ আছে এখানে যারা আমার দিকে তাকাচ্ছে। কথা হচ্ছে যে এই তাকানোটা কেন কেন তাকাতে হচ্ছে তাদের? যে কোনো মানুষই তার লজ্জাস্থান ঢাকার জন্য যে কোনো জায়গায়, আপনি বিশ্বের যে কোনো জায়গায় যান না কেন, কিছু না কিছু করে, কোথাও করেই না। তো বাংলাদেশে এই যে আলাদা করে আমাকে বলতে হচ্ছে যে আমার পোশাকের স্বাধীনতা আমি চাই। প্রিয় বন্ধুরা, অবশ্যই এই ব্যক্তিটাকে আপনারা চিনতে পারছেন। সেটা হলো সেই মেয়ে, শাহবাগী মেয়েটা, যে তার ড্রেসের জন্য সে আন্দোলন করেছিল। খোলামেলা ড্রেস পরে হয়, যে কোনো জায়গায় হাঁটা চলা করবে, তাকে যেন কেউ তার দিকে না তাকায়। এই মেয়েটা কিন্তু এখন ইসলামী দল, কথিত ইসলামী দল নামে যারা দাবি করতেছে, ইসলামী দল, তারা ইসলাম প্রতিষ্ঠা করবে, তারা শরিয়া আইন চালু করবে, এই সেই লোক, তাদের দলের এখন এমপি। এখন দেখতে পাচ্ছেন ইসলাম নিয়ে কি নিজের মন করা মতো সে উপস্থাপনা করতেছে। আপনারা শুনুন। শরিয়া আইন এমন কোনো আসমান থেকে আসা জিনিস না যেটাকে আপনি ওভারনাইট এখানে এসে সবকিছু বদলে দিতে হবে, বিষয়টা সেটা না। ইসলাম কায়েম করলে একটা মেয়ে যদি চায় হাফ প্যান্ট পরে চলতে পারবে সেখানে? অবশ্যই পারবে, কেন পারবে না? আচ্ছা, শরিয়া আইন এমন কোনো আসমান থেকে আসা জিনিস না যেটাকে আপনি ওভারনাইট এখানে এসে সবকিছু বদলে দিতে হবে, বিষয়টা সেটা না। মার্দিয়া মমতাজ কাছে শুনতে চাই। মার্দিয়া, এর আগে আমরা যখন শুনেছিলাম যে ইসলামী শরিয়া আইন কায়েমের কথা, আপনি যখন বলেছিলেন যে এটা অ্যাব্রাপ্টলি হবে না, এই অনুষ্ঠানে বলেছেন যে ধীরে ধীরে হবে। যখন 5 ঘন্টা কর্ম বিষয় বলেছিলাম, তখনও কিন্তু আপনি এই ধরনের কথা এসেছিল। নারীরা নারীদের সামনে নাচতে পারবে, তখনও আপনি বলেছিলেন যেটা আগে বলে ফেলেছে, আস্তে আস্তে ওই জায়গায় যাবে। আস্তে আস্তে কিভাবে যাবে? তার মানে এটা জুলাই সনদের যে সংস্কার হচ্ছে, হ্যাঁ ভোটের মধ্যে দিয়ে এটা জিতে আসুক, কি বুঝতে পারলেন কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ।